সকালবেলা একটা দারুণ জিনিস বানাচ্ছি, আর এই বানানোর সময় আমি আপনাদের দেখানোর জন্য আবার চলে আসলাম সকালবেলা। দেখুন তো কী বানাচ্ছি। আমি দিয়েছি মাছের ডিম আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর মাছের ডিমটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এই দেখুন পিস পিস করে কেটে আমি ভেজে নিলাম। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এর মধ্যে একটা ডিম, মুরগির ডিম ভেঙে দিয়েছি। দেখুন এই দিয়েছি মুরগির ডিম ভেঙে, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ। এইবার বলুন তো দেখি এটা কেমন হয়েছে। দেখুন আস্তে আস্তে কেমন সুন্দর দেখাচ্ছে। এই যে রান্না হলো না, ধরুন আমাদের বাড়িতে কোনো ব্যাটা ছেলে নেই, আমরা মেয়েরাই আছি, তাহলে কি আমাদের তো একটা ছোটোখাটো কোনো কিছু দিয়ে চলে যায় দিয়ে আমরা হলাম মায়ের যার কোনো দিন আলু ভাতে দিয়েও আমরা চালিয়ে নিতে পারি। তা এই ধরনের রেসিপিটা করলে আমাদের জন্য খুবই সুবিধা। একটা রেসিপিতে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, সাথে যদি একটু আলু সিদ্ধ নিয়ে নেয় তাহলে তো আরও সুপার, কিছুই লাগবে না। তাহলে এই গরমে আমরা এরকম হালকা ফুলকা করে একটা রেসিপি বানাবো। হালকা ফুলকা বলতে এতে তো আর এক গাদা রসুন এটা সেটা কিছুই দেওয়া নেই, যেহেতু একটু মাছের ডিম, এমনি ডিম আর পেঁয়াজ, তেল, লঙ্কা। দেখুন আমি দারুণ করে বানিয়েছি আপনাদের জন্য, আপনারা একবার দেখে সুন্দর করে একটু বানিয়ে নেবেন। আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে দুটো দিয়ে দিতে পারেন। দুটো ডিম দিলে একটু ধৈর্য ধরে করলে দারুণ হবে। মানে এর পিঠে দেওয়া হয়ে গেলে, একটা ভাজা হয়ে গেলে ওইটাই দেবেন, সুন্দর হবে। দেখুন কত সুন্দর হয়েছে। চাইলে আপনারা আরও তেল দিতে পারেন, আমি কিন্তু কম তেল দিয়েছি যাতে না বেরোয় সাইড দিয়ে। শুভ সকাল জানাই আপনাদের সবাইকে। আর আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকবেন। আপনারা না ভালো থাকলে তো আমি ভালো থাকতে পারবো না, সেই জন্য বলছি, স্বার্থে বলছি। সকালবেলা দেখুন একটা সুন্দর মুখরোচক রেসিপি বানিয়ে আপনাদের দেখালাম। পরে আসছি ফিরে অন্য রেসিপি নিয়ে। সাথে থাকবেন, ভালো থাকবেন।